হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এখানে মেদিনীপুরে একটু ঠান্ডাটা কমে গিয়েছে। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা এখনও, তা কমেন্টে জানাবেন। তো আজ সকালটা আমার শুরু হয়েছিল 1 কাপ গরম চা আর তার সাথে মুড়ি দিয়ে। তো মেদিনীপুরের বাসিন্দা যখন, মুড়ি তো মাস্ট। তো মুড়ির সাথে ছিল মটরশুঁটি আর চানাচুর। তো সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ দুপুরের খাওয়া দাওয়ারও আয়োজন করতে হবে। তো আজ সকালে উঠেই ভেবে নিয়েছিলাম যে কি রান্না হবে, করব। তো আজকে রান্না হবে ভাত, ডিমের ঝোল আর বিনস আলুর তরকারি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই ঝাঁট দেওয়া, মোছা এগুলোর কাজ করে নিয়েছিলাম। তো তারপরেই আমি রান্নার কাজে এসেছি। তো প্রথমেই যেহেতু ডিমের ঝোল হবে, তাই প্রথমে ডিমের আলুগুলো কেটে নিয়েছিলাম। লম্বা লম্বা করে ডিমের আলুগুলো কেটে নিলাম। তো ডিমের আলুগুলো কেটে নেওয়ার পরে, তো আজকে যেহেতু হবে বিনসের তরকারি, আলু দিয়ে করব, তাই বিনসের আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। এগুলো একটু সরু সরু করে না, একটু মোটা চৌকো আর একটু ডুমো ডুমো করে, যেমন ঘুগনির আলু হয়, ঘুগনির আলুর থেকে একটু বড় সামান্য। তো এরকম করে কেটে নিলাম। ঠিক একই সাইজের বিনসগুলোও কেটে নেবো, লম্বা লম্বা করে, খুব লম্বা না আবার একটু খুব ছোটও না। তো মাঝারি একটা মিডিয়াম মতো কেটে নিলাম বিনসগুলো। তো শীতের সবজির মধ্যে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার শীতকালের সবজির মধ্যে বিনসটা খুব পছন্দ, কারণ ফুলকপি, বাঁধাকপি, সিম, পালং শাক এগুলো অনেক দিন খাওয়া হয়ে গেছে, তো এগুলো আর খুব একটা এখন ভালো লাগে না। তো এখন বিনসটা খেতে ভালো লাগে খুব। তো তার জন্য আজকে বিনস আলু তরকারি করব, এবং এই রান্নাটা শেয়ারও করব আপনাদের সাথে। কিভাবে আমি রান্না করি, খুবই সাধারণভাবেই করি, খুবই সহজ সিম্পল। তবু আমি যেভাবে করি, যেমন করি, তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ডিমের ঝোলের রেসিপিটা তো এই ভিডিওতে শেয়ার করব না, এটার জন্য একটা আলাদা ভিডিও আসবে, তো সেটা দেখে নেবেন প্লিজ। তো সেটাও খুবই সাধারণ, তবুও আমি যেভাবে করি সেটাই শেয়ার করব। তো দেখে নেবেন, ওটা আসবে পরে, এই ভিডিওর পরেই আসবে। তো প্রথমেই ডিমের আলুগুলোকে ভেজে নিলাম, তেলের ওপরে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো ওইগুলো ভাজার পরে ওই আলুগুলো, তারপরে বিনসের যে আলুগুলো সেগুলোও ভালো করে ভেজে নিলাম একইভাবে। তো তারপরে বিনসগুলো, তো বিনসগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে, না হলে একটু কচকচ করে যদি না ভালো করে ভাজা হয়, আর ওটার কাঁচা গন্ধও ছাড়ে। তো তার জন্য বিনসগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো তার জন্য একটা মশলা করব, পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো, ধনেপাতা, এইসব যা যা দরকার সব কেটে নিয়েছিলাম আগে থেকেই। তো একটা মশলা করেছি, ওই আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম। তো তারপরে তেলের ওপরে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা দিয়ে নিয়েছিলাম। তো এগুলো একটু নাড়াচাড়া করার পরে, তো এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, যেহেতু এটা একটু মাখা মাখা তরকারি হবে, তার জন্য একটু গ্রেভি গ্রেভি থাকবে, তো তার জন্য একটু পেঁয়াজ টমেটোটা একটু বেশিই দিয়েছিলাম। তো পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না এটা কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো ততক্ষণ পর্যন্ত লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে মশলাটা করে নিয়েছিলাম, তো এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়েও ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো, যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় এবং মশলাটার গা থেকে তেল ছেড়ে যায়। তো ভালো করে ভেজে নেওয়ার পরে ওই মশলার মধ্যে দিয়ে দেবো বিনস আর আলুটা, ভেজে রাখা বিনস আলুটা ওর মধ্যেই দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো, এটাও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এরপরে এর মধ্যে আমি কুচিয়ে রেখেছিলাম যে ধনে পাতা, তো ধনে পাতাটাও এর মধ্যে এখন দিয়ে দেবো। তো আমি এর মধ্যেই দিয়ে দিই কষানোর সময়। তো আপনারা চাইলে এটা শেষেও দিতে পারেন, অনেকে শেষেই দেয়। তো আমি এটা প্রথমেই মানে কষানোর সময়তেই দিয়েছিলাম। তো এভাবে আমার ভালো লাগে খেতে, আপনারাও করে দেখতে পারেন, ভালো লাগবে। তো এখন আমি ওই ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো, কষিয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা খুব বেশি পরিমাণে দেব না, কারণ এটা তো ঝোল হবে না, এটা হবে একটু মাখা মাখা তরকারি। তো তার জন্য এখানে খুবই কম পরিমাণেই জল দেবো। তো জল দিয়ে একটা চাপা দিয়ে দেবো এর মধ্যে, যাতে ভালোভাবে বিনস আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে একটুখানি 2-3 মিনিট এটা ফুটে যাওয়ার পরে, তো এটার মধ্যে একটু নুন ঝালটা চেক করে নেবেন। তো আমরা একটু ঝালটা বেশিই খাই সব তরকারিতেই। তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল নুন নিয়ে নেবেন। তো নুনটা টেস্ট করার পরে ওটাকে এই অবস্থায় নামিয়ে দিয়েছিলাম। তো আজকের এটাই আমাদের মেনু,
ডিমের ঝোল আর বিনসের তরকারি, আর আমি একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাতে, ওটাকে একটু তেলে নেড়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ভাত। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো তারপরে বাসনপত্র অনেক ছিল, রান্নার বাসনপত্র, ওগুলোকে সব ধোবো, তো তার জন্য রেখে দিয়েছি। আর গ্যাসটাকেও মুছিয়ে নিয়েছি, মানে মুছবো, ওটা একটু সাবান দিয়ে ঘষে নিয়েছি, কারণ ওর মধ্যে তেল ছিটে অনেক পড়ে থাকে, তো তার জন্য ওগুলো এমনি জলে যায় না, তার জন্য একটু সাবান জল দিয়েই ওটাকে একটু ধুয়ে নিই। তো এসব করার পরে তারপরে কয়েকটা বোতল ছিল খালি, তো বোতলগুলোকেও ভরে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বোতলগুলো ভরে নেওয়ার পরে তারপরে আমি স্নান আর পুজোটা সেরে নিয়ে তারপরে খেয়ে নেবো দুপুরবেলায়। তো আর আমার দুপুরের পরে সেরকম কোনো কাজ থাকে না, তো আজকে রান্নাটাও দুপুরেই সেরে নিয়েছি রাতের, তো সেই জন্য আর তেমন কাজ থাকে না। তো তার জন্য এই পর্যন্তই আমার ভিডিওটি শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।